ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যোছনায় স্নিগ্ধতা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের যোছনায় স্নিগ্ধতা। জলে জনাকি মিটি মিটি, জলে জনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা। রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র মাদ্রাসার শিক্ষকগণ, সামনে বসা পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান যারা এসেছেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? আপনারা সবাই বিজেপি করেন নাকি? প্রশংসার মালিক কে? এই জন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করতে হয় কার? একটু করে কথা বলি, দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার? খান নাকি আপনারা? প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন। যে মহান নব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার প্রতি তার অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা, সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করব উচ্চ স্বরে, দিল খোলে, মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। আজকের এই জালসাতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির বহিঃপ্রকাশটা একটু আসতে হলো না? আমরা ফুটবল খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকত হলো লাথির কম্পিটিশন। ফুটবলটাকে জোরে যদি কেউ লাত দিয়ে গোল দিতে পারে, বাইরের দর্শক তখন জোরে চিৎকার দেয়, গোল বলে। সেই চিৎকারে নাকি হবে? হ্যাঁ না বলুন, হবে? আর আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে নাকি হবে না গুনাহ হবে?
হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান, কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, বান্দার আমলের দাঁড়ি পাল্লাকে হাসরের ময়দানে মহাডব সেদিন নেকি দিয়ে ভর্তি করে দেবেন। তাহলে ক্ষতি আছে না লাভ আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক। আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনবো কোরআনের সত্যতা সম্পর্কে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য একটা সংবিধান দিয়েছেন। নাম কি? নাম কি? কোরআন। জোরে বলুন, নাম কি? কোরআন। কোরআনের ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে? কথা বলুন, নিচে না উপরে? ওপরে কোরআনের ধারের পাশে কেউ আসতে পারেনি, আর পারবেও না। এজন্য আপনাদেরকে প্রশ্ন করছি, পৃথিবীর বুকে যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয় তার নাম কি? ভাই একটু কথা বলি না, তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের সব থেকে বিক্রি বেশি তার নাম কি? আর পৃথিবীর বুকে যে কেতাবের সব থেকে শ্রোতা বেশি তার নাম কি? আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন, যার নাম কোরআন। এজন্য আপনাদেরকে প্রশ্ন করছি, একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেছে। দুটো মৃত্যু আল্লাহর কাছে কি কখনো সমান হতে পারে? আচ্ছা হেনা বলুন না, পারে? আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক কে শর্মা গান গাইতে গাইতে বেটা মৃত্যুবরণ করেছে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছেন। এ দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। এজন্য বন্ধু আমার যারা বসে আছেন, আপনাদেরকে বলি, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আপনি ঘুমোচ্ছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানদের কপাল পড়েছে, তার একটাই কারণ, মুসলমান কোরআনটাকে বরকতের কিতাব বলে বাড়ির উপরে টাকে রেখে দিয়েছে, কেউ পড়ে না। আজ থেকে 10 বছর আগে যখন আমরা ফজরের নামাজ পড়ার জন্য বেরোতাম, তখন আমরা লক্ষ্য করতাম আমাদের চাচিরা, নানিরা, দাদিরা সুন্দর করে গুনগুন গুনগুন করে রাস্তার ধারে জানলাটার পাশে কোরআন পড়তো। সেই পরিবেশ আর আছে? হ্যাঁ না বলেন, আছে? আর নেই। এটাকে বরকতের কিতাব মনে করে সুন্দর করে আমরা টাকে রেখে দিয়েছি, কেউ পড়ে না। তার জন্য লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বুকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, নির্যাতনের শিকার। আমরা কিছুদিন আগেই দেখেছি আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের সম্ভাল জেলায় শাহী ঈদগাহ জামে মসজিদের সার্ভের নাম করে তরতাজা 5 জন যুবককে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর বিচার কে করবে? যারাই রক্ষক তারাই ভক্ষক। কে করবে? মুসলমানদের জীবনের দাম কে দেবে? কেউ দেওয়ার জন্য নেই। তবে বলতে চাচ্ছি বন্ধু আমার বিশ্বাস, কেউ যদি পৃথিবীর বুকে অন্যায়ভাবে কারো মার কল খালি করে, আল্লাহ তার মাল কল খালি করবে। পৃথিবীর বুকে অন্যায়ভাবে কেউ যদি কারো স্ত্রীকে বিধবা করে, আল্লাহ তার স্ত্রীকে বিধবা করবে। এই পৃথিবীর বুকে অন্যায়ভাবে কেউ যদি কারো সন্তানকে এতিম বানায়, আল্লাহ তার সন্তানকে এতিম বানাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কিছুক্ষণ পরেই আপনারা হয়তো দেখতে পাবেন কোরআনের পাখিগুলো সুন্দর করে আসছে। আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন। যদি যে গ্রন্থ পড়ে কোনোদিন মানুষ ক্লান্ত হয় না। আপনাদেরকে বলতে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কণ্ঠ যার ভালো, সুর যার ভালো, সেরকম কোনো গায়কের কোনো গান যদি সারাদিন ধরে একটা গান আপনাদের কানের কাছে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? জোরে বলুন, তাই কথা বলুন, হবে না? হবে না? কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কেউ বলেছে যে পড়তে ভালো লাগে না? আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন। এই পৃথিবীর বুকে কোরআনকে মিটাবার অনেক ষড়যন্ত্র পরিকল্পনা চলছে, কিন্তু আমার বিশ্বাস যারা কোরআনকে মিটাতে আসবে, আল্লাহ তাদেরকে চিরতরে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেবে।
যারা মিটাতে এসেছে তারা মিটে গেছে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বললাম জানেন? আপনার 8 বছর 10 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু তার মাথাতে, তার ব্রেনে, তার মেমোরিতে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। এতেই বোঝা যাচ্ছে কোরআন মানুষ বানাইনি, পাঠিয়েছেন যিনি, তিনি কে? যারা বলে তিনি কে? না, এটা আপনাদের ডাল কলার কোনো মানুষ কোরআনটা লিখেছে? কথা বলে না, পাঠিয়েছেন যিনি, তিনি কে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কোরআনের কাছে আত্মসমর্পণ করুন। কোরআন বাড়িতে সকাল সন্ধ্যা পড়ুন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। পড়বো ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। না, এটা মানুষ বাড়িয়েছে সেজন্য পড়ছেন না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার ভেতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর কাছে দুনিয়ার হাজারো শিক্ষার আপনার কোনো মূল্য থাকতে পারে না। কলম যতই দামি হোক না কেন, তার মধ্যে যদি কালি না থাকে, মানুষের কাছে কোনো মূল্য আছে? হ্যাঁ না, বলে না আছে? কোরআন মানে কলম যতই দামি হোক, তার মধ্যে যদি কালি না থাকে, মানুষের কাছে যেমন করে কোনো মূল্য থাকতে পারে না। আপনি পৃথিবীর বুকে যত ডিগ্রিধারী অর্জন করুন না কেন, আর যত ডিগ্রি আপনার কাছে থাকুক না কেন, কোরআনের ডিগ্রি যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর কাছে দুনিয়ার সব শিক্ষার কোনো মূল্য থাকে না, মূল্যহীন। এজন্য বন্ধু আমার, আজকে এখানে অন্ধকার থেকে বাঁচার জন্য আপনারা কতগুলো লাইটের ব্যবস্থা করেছেন। লক্ষ্য করে দেখুন কতগুলো লাইট লাগিয়েছেন। অন্ধকার থেকে দূর করার জন্য, অন্ধকারকে তাড়াবার জন্য যদি পৃথিবীর বুকে লাইটের প্রয়োজন হয়, টর্চ লাইটের প্রয়োজন হয়, তাহলে পরে পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যে বিশাল বড় একটা অন্ধকার, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআন নামক টর্চ লাইট দিয়েছেন। এটা যদি সুন্দর করে আপনি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে বেড়ে নিতে পারেন, পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, মরণের পর আল্লাহর জান্নাত। কোরআন পড়বো, মানবো ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ। আরেকবার প্রশ্ন করছি বন্ধু আমার, কোরআন মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? সবাই বলি, সবাই, এটা ইমানি প্রশ্ন। কোরআন মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই উচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। তাহলে প্রশ্ন করছি, কোরআন কার জন্য এসেছে? মানুষের জন্য। সবাই বলে কার জন্য? এজন্য বন্ধু আমার, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ আপনার বাড়িতে রয়েছে, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে 114 খানা সূরা। আবার সেই কোরআনে কারীমের মধ্যে রয়েছে কয়েক হাজার আয়াত, কয়েক হাজার শব্দাবলী। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ আপনি যখন পড়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, যখন কোরআনটা খুললেন, কোরআনটা খোলার পর মনের মধ্যে চিন্তা ভাবনা এসেছে, এত বড় একখানা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে। ওই যে বিশাল একখানা বড় ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে, আছে নাকি? কথা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, এই কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা থাকতে পারে না। তারপরেও লক্ষ্য করে দেখা যাচ্ছে পৃথিবীর মানুষ কোরআন পড়তে চায় না। আজকে লক্ষ্য করে দেখছি বন্ধু আমার, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, কোরআনকে পৃথিবীর বুক থেকে মূলোৎপাটনের অপকৌশল চলছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে মহান রব তিনি কোরআন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই রব তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই। তাহলে পরে পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা আছে নাকি একটা অক্ষরে লাল কালি চালাতে পারে? কথা বল। কারো কোনোদিন ক্ষমতা হতে পারে না। তারপরেও ভারতবর্ষের মাটিতে লক্ষ্য করে দেখলাম একজন কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম হয়েছিল, যার নাম হচ্ছে ওয়াসিম রিজভী। নাম শুনেছেন অবশ্য অনেক মানুষই। এই কুলাঙ্গার মনে মনে ভাবলো কোরআনের নামে মামলা করব, সেজন্য ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে কোরআনে কারীমের নামে মামলা করেছে। আর মহামান্য বিচারপতির সামনে গিয়ে বলেছে, স্যার কোরআনে কারীমের 26টি আয়াতে ভুল আছে, বাদ দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি বলল, প্রমাণ দাও। অনেক চেষ্টা করার পরেও যখন প্রমাণ দিতে পারল না বন্ধু আমার,
ততক্ষণাৎ থেকে বলা হয় এই মুহূর্তে কট চত্বর ছেড়ে বেরিয়ে যাওয়া, না হলে পরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আমার বন্ধুরা, ততক্ষণাৎ 50,000 টাকা জরিমানা দিয়ে তাকে কট চত্বর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভারতের মাটিতেই কোরআনকে মিটানোর অপকৌশল নয় বন্ধু আমার। আরো যদি লক্ষ্য করেন, যদি মোবাইলটা হাতের মধ্যে থাকে তাহলে পরে দেখবেন, আমরা দেখেছিলাম পৃথিবীর মানচিত্রে আরেকখানা দেশ যার নাম হলো সুইডেন। সেই সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে লক্ষ্য করে দেখলাম 40 থেকে 42 বছরের একজন তরতাজা যুবকের হাতে কোরআনটা দেওয়া হয়েছে বন্ধু আমার। হাতের মধ্যে একটা মেজ ধরেছে, মেজটার মধ্যে আগুন জ্বালাচ্ছে, আর কোরআনের একটা করে পাতা আগুন ধরিয়ে পুরো কোরআনকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিবৃতি দিচ্ছে, এই মতো করে যদি কোরআনকে পুড়িয়ে ফেলা হয় তাহলে মুসলমানদের কাছে আর কোরআন নামক কোনো ধর্মগ্রন্থ থাকবে না। বলতে যাচ্ছি বন্ধু আমার আপনাদেরকে, এই মতো করে সারা পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকেও যদি পুড়িয়ে দেওয়া হয় তারপরেও কোরআনকে মেটানো সম্ভব নাকি? কথা বল। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর কোন মানুষ বানায় এজন্য ভুল প্রমাণ করতে পারে না। কোরআন এসেছে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষকে বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার কোরআনে কারীমের মধ্যে কোরআনকে ভুল প্রমাণ করতে হবে না। কোরআনের একটা আয়াতকে তোমরা পাল্টিয়ে দেখাও, একটা আয়াতে খালি লাল কালি চালিয়ে দেখাও যদি ক্ষমতা থাকে। আগার ক্ষমতা আছে গো? আচ্ছা আপনারা কথা বলেন না কেন? কেউ পারবে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি যে কোরআনে কারীম পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছি, হ্যাঁ পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, কোরআনে কারীমের মধ্য থেকে একখানা আয়াতের কোন রকম কোন পরিবর্তন বিবর্তন পৃথিবীর বুকে কোন মানুষ কখনো করতে পারে না। আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের ভারত দেশটা 1947 সালে আমরা স্বাধীন করলাম। এই ভারতবর্ষ স্বাধীন করার পর বন্ধু আমার, ভারতবর্ষের মানুষেরা একখানা সংবিধান রচনা করেছে। ভারতের সংবিধান আছে না রে? কথা বলেন, একটা সংবিধান আছে না? সংবিধান রচনা করতে সময় লাগলো 3 বছর 11 মাস 18 দিন। এই ভারতবর্ষের সংবিধানের মধ্যে লেখা হয়েছে বন্ধু আমার বিভিন্ন ধারা। চুরি করলে চোরের শাস্তি কি হবে, কেউ যদি ধর্ষণ করে ধর্ষকের শাস্তি কি আছে, আবার কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি কি হবে সেটাও লেখা আছে বন্ধু আমার। আবার এটাও লেখা আছে কোন দলের যদি পার্লামেন্টে 1/3 মেজরিটি থাকে তাহলে পরে সংবিধানের যে কোনো ধারা তারা পরিবর্তন করতে পারে, পাল্টাতে পারে। কিন্তু মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আনুমানিক প্রায় 1450 বছর হয়ে গেল বন্ধু আমার, কোরআন কানা নাজিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে যেমন আয়াত দিয়েছেন সেরকমই আছে। একখানা আয়াতও আজ পর্যন্ত ঘর মানুষ পরিবর্তন করে দেখাতে পারেনি। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি বলুন যারা বলেছে মোহাম্মদ তুমি তো নিজেই কোরআন রচনা করেছো, তাহলে পরে টুপ নিয়ে বলে দিন যে তোমরা একটা কোরআন বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু
বিমিসলি হাযাল কুরআন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি বলেন ঋণ কোরআন কারীমের মতো করে একটা গ্রন্থ বানাতে গিয়ে তারা সারা পৃথিবীর সমস্ত মানুষেরা এক জায়গায় জমা হয়ে যাক, সমস্ত মানুষ চেষ্টা করুক যদি কোরআন বানাতে পারে তাহলে পরে বানিয়ে দেখাক, তারা যদি না পারে জিনেদের সাহায্য নিক, तमाम পৃথিবীর সমস্ত জিন আর মানুষ সব এক জায়গায় জমা হয়ে যাক, চেষ্টা করুক, তারপরও কোনোদিন সম্ভব হতে পারে না। দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ কেউ কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হয়েছে কেউ পারবে বানাতে? আচ্ছা ভাই হ্যাঁ না বলুন না, পারবে? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, বান্দা যা তোদের জন্য একটু সহজ করে দিলাম। বলে কি সহজ? কোরআনে কারীমের মতো করে একটা বই বা একটা কিতাব তোদেরকে রচনা করতে হবে না, বানাতে হবে না, তোরা বানিয়ে দেখা কোরআনে কারীমের সব থেকে একখানা ছোট্ট সূরা, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনের ভাষায় বলেন, ও ডালখোলা গ্রামের মানুষেরা তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে কোন মানুষ যদি মনে করে কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ বানাবো, বানাতে হবে না। কোরআনে কারীমের ছোট্টখানা সূরার মতো করে তারা সূরা বানিয়ে দেখাক, তারা যদি সত্যি তাদের কথার উপরে সত্যবাদী হয় তাহলে পরে একটা ছোট্ট সূরা তারা বানিয়ে দেখাক, সেটাও তাদের পক্ষে কখনো অসম্ভব হতে পারে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এমনই একখানা ধর্মগ্রন্থ বানাবার আল্লাহ দিয়েছেন, পড়লে নেকি আছে না নেই? কথা বলেন, এবার কথা বলতে হবে, পড়লে নেকি আছে না নেই? পৃথিবীর বুকে আর কোন ধর্মগ্রন্থ আছে নাকি যেটা পড়লে নেকি পাওয়া যায়? ভাই আপনারা কথা বলতে অভ্যস্ত নন, একটু বলুন, পৃথিবীর বুকে আর কোন ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? কিন্তু কোরআন পড়লে নেকি আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসের পরিভাষায়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও ডালখোলা গ্রামের মানুষরা তোমরা ভালো করে শুনে নাও, আমি বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তার বাড়িতে গুনগুন করে কোরআনে কারীম খানা পড়তে পারে তাহলে পরে তার আমলনামায় আমার পক্ষ থেকে নেকি লেখা হয়। আল্লাহ কত নেকি দাও বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, আমার কোরআনে কারীমের মধ্য থেকে কেউ যদি একখানা অক্ষর পড়ে তাহলে পরে তার আমলনামায় 10 খানা করে নেকি আছে না নেই? কথা বলুন না। আবার লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, এগুলো বালা কেন যে আছে আল্লাহই জানে। ছেলেটা এটাকে রেখে দেন, আমি নিয়ে যাব। আমার খুব প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, তারপরে তো কথা বলছি। দেখুন একটা মেয়ে হারিয়ে গেছে, কারো যদি মেয়ে হারিয়ে থাকে আমলাবাড়ি স্কুল টোলা থেকে তাহলে আমাদের কাছে জমা আছে, নিয়ে যান। আর যদি মেয়ে বেশি হয়ে যায় তো আমাকে দিয়ে যান, আমি নিয়ে যাব। জান হয়ে গেছে। মেয়েটার বাবার নাম হচ্ছে মানসুর আলম। মানসুর আলম, আমলাবাড়ি স্কুলটোলা, একটা মেয়ে পাওয়া গেছে, ঠিক নিয়ে যাবে এবার। তো বলছিলাম বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন এমনই একখানা ধর্মগ্রন্থ পড়লে নেকি আছে না নেই? ভাই কথা বলুন, কথা বলুন, নেকি আছে না রে? আবার বন্ধু আমার এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ডালখোলা গ্রামের মানুষ তোমরা শুনে নাও, আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন থুলুসাল কোরআন। আপনারা যারা এখানে বসে আছেন বন্ধু আমার, আপনাদেরকে বলছি কোরআনে কারীমের মধ্য থেকে এমনই একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, আদম সন্তান একটা বার পড়ে যদি কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা পড়ে যদি ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার নেকি লেখা হয়। সেই সূরাটার নাম জানেন আপনারা? আচ্ছা কথা বলেন, সেই সূরাটার নাম জানেন? আচ্ছা আপনারা অ্যাক্টিভ হন না গো, বক্তা শ্রোতার মধ্যে অ্যাক্টিভ নেই আপনারা, কি ব্যাপার? খারাপ লাগছে নাকি? বিরক্ত লাগছে? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যে কথা বলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কোরআনে কারীমের মধ্যে সব থেকে একখানা ছোট্ট সূরার মধ্যে ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। আমার বন্ধুরা সেই সূরা যদি পড়ে ডালখোলা গ্রামের কোন মানুষ যদি একটা বার পড়ে রাতে বেলা বিছানায় ঘুমাতে পারে তাহলে পরে তার আমলনামে আল্লাহর পক্ষ থেকে 10 পারা কোরআন পড়ার নেকি লেখা হয়। একবার পড়লে ক পারা? কথা বলেন না জি, আশ্চর্য। আপনাদের সবাইকে বাংলাদেশ নিয়ে যাব। একবার পড়লে ক পারা? 10 পারা বন্ধু আমার।
তার মানে 2 বার পড়লে 20 পারা। আবার কেউ যদি 3 বার পড়ে বিছানায় ঘুমাতে পারে তাহলে পরে 1 কোরআন খতমের নেকি আছে না নেই? কথা বলুন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এখন মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছোট্ট একখানা সূরা এত নেকি কেন নাকি? এটা মনে ঘুরপাক খাচ্ছে না? কোরআন কারীমের মধ্যে 113টা সূরাকে একদিকে রেখে দিই। এই 113টা সূরার মধ্যে হয় আল্লাহ আকাশের, না হয় জমিনের, না হয় মানুষের, না হয় জিনের, না হয় হারাম, না হয় হালাল, না হয় আর কোন জিনিস আলোচনা করেছেন বন্ধু আমার। কিন্তু ছোট্ট একখানা সূরার মধ্যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কথা আলোচনা করেননি। আকাশের কথা নেই, জমিনের কথা নেই, হারামের কথা নেই, হালালের কথা নেই, কোনো কিছুর কথা নেই বন্ধু আমার। ছোট্ট সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়ের কথা খুলে খুলে বর্ণনা করেছেন। কার কথা আছে সেখানে? আল্লাহর কথা। জোরে বলুন, কার কথা? আল্লাহর নিজের পরিচয়ের কথা সেখানে বর্ণনা করা হয়েছে। প্রথমেই সেখানে বন্ধু আমার সুন্দর করে বলা হয়েছে, রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ। এবার যে প্রশ্নটা করব যদি উত্তর না দেন তো সবার ঈমান শেষ। আল্লাহ কজন? সবাই বলে আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি তিনি কে? এটা বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? আপনার 7 বছর বয়সে যে দাঁত উঠেছিল মনে আছে? এবার দাঁত দাঁড়িয়ে মার কাছে ছুটে গেলাম, মা কিরে, মাকে বললাম দাঁতটা উঠেছে দেখতে ভালো লাগে না। মা আবার দাঁতটা ধরিয়ে দিয়ে বলে 7 বছর বয়সে সবারই দাঁত উঠে, চিন্তা করিস না, নতুন দাঁত নিতে হবে। আমি বললাম মা কেমন করে নিতে হয় তাই তো জানি না। মা তখন আমাকে হাতে দাঁতটা ধরিয়ে দিয়ে বলল, বেটা আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি দাও, তোমার দাঁত আমাকে দাও। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সে ক্ষমতা আল্লাহ ইঁদুরকেও কিছুটা দিয়েছে নাকি? লক্ষ্য করে দেখুন, সর্বশক্তিমান যিনি তিনি কে? সবাই বলে। আমার বন্ধুরা 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর হয়ে গেল, সন্তান এখনো পর্যন্ত আসলো না। শ্বশুরও খোটা দেয়, শাশুড়িও খোটা দেয়, এমন পরিবার আছে না নেই? আমার বন্ধুরা সেই যুবতী, সেই মহিলাকে তখন গ্রামের এক নানি ডেকে বলে, বোন রে, দিদি রে, সন্তান যদি নিতে চাস পীরের দরগায় চলে যা, পীরের মাজারে যা, তাহলে পরে সেখানে চাইলে তোকে সন্তান দিবে। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কোন বাবা পারে নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দজহাজরে দেখবে তোমার কোন বাবা নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? রামদেব দাড়ি যতটা মোচো ততটা হাসে না, কাঁদে আল্লাহ ভালো জানে। মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দজহাজরে দেখবে তোমার কর বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। রোজ হাসেরও বাঁচাবার মালিক কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? পীর দিতে পারে? বলে দেখ হাসি লে ছেলে নাকি? বলে দেখ হাসি লে ছেলে। কি ব্যবসা চলছে বন্ধু আমার, আশ্চর্য। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দিয়েছেন এমনই একখানা সুসংবাদ পৃথিবীর মানুষের জন্য। রাসূলের হাদিস থেকে আমরা পাই, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আপনি যদি মনে করেন পৃথিবীর সব থেকে উত্তম মানুষ আমি হব, আল্লাহর কাছে সব থেকে দামি মানুষ হব, তাহলে পরে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীর বুকে হাজারো মানুষের মধ্য থেকে, যারা আপনারা জালসা শুনতে এসেছেন না, আপনাদের মধ্য থেকে সব থেকে দামি মানুষ হচ্ছে তারা যারা পবিত্র কোরআনে কারীমটাকে সুন্দর করে তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে, মাথার মধ্যে গেঁথে নিয়েছে, যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে। আর যারা হাজারো ছাত্রকে কোরআনের শিক্ষা দিয়েছে, তারা হলো পৃথিবীর বুকে সব থেকে উত্তম মানুষ। তাহলে যারা কোরআনের হাফিজ তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি?
ভাই কথা বলো। আবার মাদ্রাসার যারা শিক্ষক তাদের সম্মান কম না বেশি? আবার মসজিদের যে ইমামতি করে সেই হাফিজ সাহেবের সম্মান আর মর্যাদা কম না বেশি? তার বেতনটা কম না বেশি? মানে আমার পরিভাষায় বলি, বেচারা গ্রামের সব থেকে খেটে খাওয়া মানুষটা এসেও ধমকায়, বলে এখনো মসজিদে ঝাড় হয়নি। মানে চাকরটাকে দিয়ে, যারা পৃথিবীর বুকে দেখেছেন এমন কোন চাকরি যেটা 24 ঘন্টা ডিউটি করতে হয়? ইমামতি এমন একটা চাকরি যেটা 24 ঘন্টায় ডিউটি করতে। একটা মুরগা জবাই করতে এনেও যদি ইমামকে না পায় তো দুটো কথা শুনিয়ে দেয়, এরকম মানুষ আছে না নেই? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমি আব্দুল জব্বার ডাল কলার এখানে প্রোগ্রাম করার পর রাত্রিবেলা বাড়ি চলে গেলাম। সকাল হলো ফজরের নামাজ পড়ার পর। এবার আমি আমার পরনের জুব্বাটা খুলছি, পরনের যে সুন্দর করে কটটা সেটা করে ফেলছি। খোলার সঙ্গে সঙ্গে দেখলাম আমার দামি যে কটটা সেটা নোংরা হয়ে গেছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা মা। বলে কি হয়েছে রে? আমি তখন বললাম, মা কটটা নোংরা হয়েছে। মা বলল খুলে দে, পরিষ্কার করে দেব। সুন্দর করে কটটা এক জায়গায় খুলে রেখে দিয়েছি। আবার দেখলাম পরনের জুব্বাটাও নোংরা হয়েছে। মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে। মা বলল, বেটা চিন্তা করিস না, সেটাও খুলে দে। খুলে দিয়েছি, এক জায়গায় জমা করা আছে। কোরআনটা এবার হাতে নিলাম পড়ার জন্যে। কোরআনটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর কোরআনের যে কভারটা, কাপড়টা, গিলাফটা, জুজদানটা সেটাও দেখতে পেলাম সেটাও নোংরা হয়েছে, ধুলা পড়ে গেছে। মাকে ডেকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে। মা বলল খুলে রাখ, পরিষ্কার করে দেব। কিছুক্ষণের মধ্যে দেখলাম মা নিতে আসলো। নিতে আসার সময় যদি লক্ষ্য করে দেখি বন্ধু আমার মায়ের পায়ের সঙ্গে আমার দামি কট্টার সঙ্গে লাথি লেগে গেছে, মনে কষ্ট হবে না? আবার আমি দামি জুব্বাটার সঙ্গেও যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? কিন্তু বলুন তো মুসলমান, কোরআনের কভারটা, কোরআনের কাপড়টার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায় মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলেন। বাজারের সব থেকে সস্তা কাপড়, আমাদের দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় বন্ধু আমার কোরআনের কভার হওয়ার কারণে, তার জুজদান, তার গিলাফ হওয়ার কারণে তার সম্মান বেড়েছে না কমেছে? বাড়িয়েছেন যিনি তিরিকে। ও যুবক ভাই আমার, তোমাকে বলতে যাচ্ছি, তোমার মতো যুবকের আজকে মোবাইল টানিয়ে সারাদিন সারা রাত ধরে নিজের সময়ের তুমি মূল্যবোধ বুঝতে পারো না। সময় কোন দিকে চলে যা তুমি নিজেও চিন্তা করে পারো না। এজন্য বলতে চাচ্ছি যুবক ভাই আমার, মোবাইলটাকে ছেড়ে দাও। পাবজি আর ফ্রি ফায়ার সব কিছু ছেড়ে দাও। কোরআনের সংস্পর্শে তোমার মতো যুবকেরাও যদি চলে আসে, কোরআনটাকে সুন্দর করে যদি বুকের সঙ্গে আগলিয়ে কোরআনের হুকুমটা মেনে নিতে পারে, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়াতে পারে না? পারে না? কথা বলুন। ও যুবক ভাই আমার, তোমাকে আদর আপ্যায়ন করছি, দিনের দিকে এসো। বেশি দিন আর নেই, কে কখন চলে যাব বলতে পারবো না। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কোরআনই এমনই একখানা ধর্মগ্রন্থ, পড়লে অনেকই আছে। আবার কেউ যদি পড়তে না পারে, কেউ যদি পড়ে আর কেউ যদি বসে বসে শোনে, নেকি আছে না নেই? আচ্ছা আপনারা যে শুনছেন, নেকি পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন। দেখুন দলিল দিচ্ছে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের ভাষায় বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও ভালো করে, যারা কোরআন পড়তে পারে না, যারা যদি কোরআনটাকে শ্রবণ করে তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তির ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া গাসিতু লাআল্লাকুম তুরহামুন। ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ডালখোলা গ্রামের মানুষরা তোমরা শুনে নাও, তোমরা যারা জালসা শুনতে এসেছো তোমরাও শুনে নাও ভালো করে। যখন তোমাদের সামনে সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করা হবে তখন তোমরা হই হট্টগোল করো না, চিৎকার চেঁচামেচি করো না। তোমরা চুপচাপ কোরআন কারীমের বাণীগুলোকে যদি শ্রবণ করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। রহমত আর শান্তি আছে না নেই? হ্যাঁ না বলেন, আছে না নেই? বলে মৌলভী সাহেব একটা দলিল দিতে পারেন? হ্যাঁ, এবার আপনাদেরকে একটা দলিল দিচ্ছি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের পরিভাষায় সুন্দর করে বলেন, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। এক ব্যক্তি ফজরের ঠিক আগে জ্যোৎস্না রাতে, মানে একেবারে ফুটফুটে জ্যোৎস্না রাতে সুন্দর করে কোরআন কারীমের মধ্যটাকে একটা সূরা পড়ছে, সূরাতুল কাহফ। সুন্দর করে বন্ধু আমার সূরাতুল কাহফ পরিবেশন করতে শুরু করলাম।
সূরাতুল কাহাফ যখন পরিবেশন করতে শুরু করেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো তার বাড়ির ঘোড়াটা যে একটা খুঁটিতে বাঁধা ছিল, ঘোড়াটা কেমন যেন লাফাতে শুরু করেছে। ঘোড়াটা খুব লাফাচ্ছে। তো ঘোড়ার লাফালাফি দেখে তখন ওই লোকটা কি করলো জানেন? ঘোড়াটার কাছে চলে গেছে। যেই ঘোড়ার কাছে যায়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার বন্ধু আমার, যেই কোরআনে কারীমটা এসে ঘোড়ার কাছ থেকে পড়তে শুরু করে দেয়, ঘোড়া আবার লাফালাফি করতে শুরু করে দেয়। আবার ঘোড়ার লাফালাফি বন্ধ করার জন্য যেই ঘোড়ার কাছে যায়, আবার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। ফালাম্মা আসবাহাত আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। সকাল যখন হলো বন্ধু আমার, সেই লোকটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে, হুজুর, আমার বাড়িতে আজকে আমি একখানা দৃশ্য দেখলাম। পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সুন্দর করে সূরাতুল কাহাফ পরিবেশন করছিলাম, হঠাৎ করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছে। ঘোড়ার কাছে গেলাম, লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার এসে কোরআন পড়তে শুরু করলাম, আবার আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করলো। হে আল্লাহ রাসূল, বুঝলাম না ব্যাপারটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডাক দিয়ে বলেন, আমার সাথে শুনে নাও, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। তুমি যখন পবিত্র কোরআনে কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছিলে, ঠিক সেই সময় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তোমার বাড়ির উপরিভাগে এসে তারা সুন্দর করে অবস্থান করছিল। ঠিক সেই সময় তোমার ঘোড়াটা ফেরেশতাদেরকে দেখার কারণে সে লাফাতে শুরু করেছিল। তুমি ফেরেশতাদেরকে লক্ষ্য করনি, দেখতে পাওনি, কিন্তু তোমার ঘোড়ার চোখ থেকে ফেরেশতারা নিজেদেরকে বাঁচাতে পারেনি। ওই সমস্ত আকাশের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তির জন্য তোমার বাড়ির উপরে আল্লাহর কাছে দোয়া এবং মাগফিরাত করছিল। তারপরে বন্ধু আমার, যারা এখানে বসে আছেন আপনাদেরকে এবার প্রশ্ন করছি, সকাল আর সন্ধ্যা যে বাড়িতে কোরআন পাঠ করা হয় বন্ধু আমার, সে বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলে। আজকে লক্ষ্য করে দেখুন, কোরআন পড়বো কি, নামাজি তো পড়ি না, এরকম মুসলমানের ঘর বাড়ি আছে না নেই? কথা বলেন বন্ধু আমার, আজকে যারা এখানে উপস্থিত ফজর পড়েছেন কে কে একটু হাত তোলা যাবে? আজকের ফজর পড়েছি যারা, এই দুজন চারজন, আর সব পড়েননি। আচ্ছা আপনারা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর পজিশন থেকে আল্লাহকে আমরা কি একটু নিচে নামাতে পারবো? নামাজ পড়বেন নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দজগ হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজগ হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। সবাই বলি নামাজ পড়বো ইনশাআল্লাহ, জলি ভাই বলি ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, জনটা বলছিলাম আপনাদের কেমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এ কোরআন যদি কেউ পড়ে তাহলে অনেকই আছে, পড়তে যদি না পারে বসে যদি শোনে তাহলে অনেকই আছে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এমনই একখানা সংবিধান আবার আল্লাহ দিয়েছেন। যারা বসে আছেন এবার এমন একটা হাদিস বলবো আপনারা অবাক হয়ে যাবেন। আপনার ছেলেটাকে মনে করবেন যে মাদ্রাসায় দেবো, পড়াবো, দেখবেন কি একটা হাদিস বলছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
কিছুক্ষণ পরেই আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোরআনের পাখিগুলো আর একটু সময় পরেই সুন্দর করে তারা এখানে আসবে। যাদের ব্যবহৃত সুন্দর করে পুরো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে, রেকর্ড আছে বন্ধু আমার, এই সমস্ত হাফিজদের কিংবা আপনাদের মতো মানুষেরা যারা সকাল সন্ধ্যা পৃথিবীর বুকে কোরআন পড়েছে, বাড়ির মধ্যে যারা সব থেকে বেশি কোরআন পড়বে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে ডাকবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাসরের ময়দানে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ডালখোলা গ্রামের যে মানুষটা সব থেকে বেশি কোরআন পড়তো বা সব থেকে যারা কোরআন বেশি পড়েছে বন্ধু আমার, লক্ষ কোটি মানুষের বিনে সেই দিন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডাকবে আর বলবে, আমার বান্দা তুই কোরআনটা পড় আর তোর সম্মান বাড়িয়ে নে। কোরআন পড়, আমি শুনবো। চিন্তা করে দেখেছেন, মানে আপনি কোরআন পড়বেন আর আপনার সম্মান বাড়বে। একটা করে আয়াত পড়বেন বন্ধু আমার, আর আপনার একটা করে মর্যাদা বাড়বে। একটা করে আয়াত পড়বেন আর একটা করে মর্যাদা বাড়বে। তার মানে পবিত্র কোরআনে কারীমের মধ্যে রয়েছে আরো মানিক কম বেশি প্রায় 6336 খানা আয়াত। যে কোরআনে কারীমের মধ্যে রয়েছে বন্ধু আমার 6336 খানা আয়াত আল্লাহর কোরআনের হাফিজ যদি কেউ পড়তে পারে, তাহলে পরে তার সম্মান তার মর্যাদা সেই দিন কত উপরে হতে পারে। যারা এখানে বসে আছেন, আমাদের সারা পৃথিবীতে বুকে সব থেকে উচ্চতম একটা টাওয়ার আছে, বুর্জ খলিফা, যার নাম কি বললাম, বুর্জ খলিফা। আরব আমির শাহীতে যে বিখ্যাত টাওয়ারটা আছে তার উচ্চতা হচ্ছে 2717 ফিট। আবার বন্ধুরা, সেই টাওয়ারে যাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঢুকলেই লাখ লাখ, হাজারের কোনো গল্প নেই, কোটিও হতে পারে। আমার বন্ধুরা, কিন্তু সেই দিন চিন্তা করে দেখুন, লক্ষ কোটি মানুষের ভিড়ে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, একটা করে আয়াত পড় আর তোর সম্মান খানা বাড়িয়ে রে। তাহলে পরে যারা কোরআনটা মুখস্থ করে যাদের সম্মান কম না বেশি? সবাই বলে অনেক বেশি বন্ধু আমার। তারপরে মতওয়াল্লিকে দেখছি সকালবেলা ফজরের নামাজটা শেষ হয়েছে, নামাজ শেষ করে এবার ইমামের ঘরে ঢুকেছে, ঢুকে বলে, ইমাম সাহেব আমার সন্তানটা আজকে চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যাবে, একটু কড়া করে দোয়াটা করে দিন যে প্রশ্নগুলো করা হবে উত্তরগুলো যেন দিতে পারে, আর আমার ছেলেটার চাকরিটা যেন হয়ে যায়। তো সুন্দর করে দোয়া করছে, যেভাবে দোয়া করে আর কি। রব্বুল আলামিন একজন বাবা বড় আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছে। আল্লাহ তার বাবার বড়ের মধ্যে যে আশা তার সন্তানের যেন চাকরি হয়, এটা আমিও চাই। আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও, তার বাবার আশা পূরণ করে দাও, সন্তানের চাকরি দিয়ে দাও। আল্লাহ চাকরি হয় হোক ভালো কথা, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, বেতনটা যেন আমার সমান হয়। বুঝতে পারছেন না কি বলছি? মাথার টাওয়ার থাকবে এবার, বলছে বেতনটা যেন আমার সমান হয়। ততক্ষণাৎ মাথার টাওয়ার, এই বেটা তোর বেতন কোথায়? 5000। আর আমার ছেলের যদি বেতন হয় 5000, সংসার চলবে বেটা? ইমাম তখন বলছে, কলারটা ছেড়ে কথা বলুন, আপনার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে 5 জন। বলে খোঁজ নিয়ে কোনোদিন বলেছেন ইমাম তোমার বাড়িতে কজন? বলে বলো তোমার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে 7 জন। আমার বাড়িতে 7 জন, বেতন কত দেন? বলে 5000। 5000-এ যদি আমার 7 জন চলে, তো 5000-এ আপনার 5 জন চলবে না কেন? কানাকা হাইকোর্ট দেখাচ্ছে। মরে দেখুন, তারপরে না বুঝবেন কবরটা কি জিনিস। এজন্য ডাল খোলায় এই এলাকা থেকে দেখতে চাই, আপনার মাদ্রাসাদের শিক্ষকদের বেতন বাড়িয়ে দিন, আপনার গ্রামের মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দিন। একটু একটু করে আপনারা যদি দেন, তাহলে পরে সচ্ছলতার সঙ্গে বাস করতে পারে। কেউ কোনোদিন বলি না ঈদের দিন আপনার একটা ভালো কাপড় হয়েছে, কেউ কোনোদিন জিজ্ঞেস করি না ঈদের দিন আপনার স্ত্রীর একটা ভালো শাড়ি হয়েছে, আপনার ছেলেটা একটা ভালো পোশাক পেয়েছে, আমরা কেউ বলি না। ইমামের ভুল ধরতেই শুধুমাত্র আমরা ব্যস্ত। খবরদার, একটা কথা বলি, একটা নির্বাচিত মেম্বার বা প্রধানকে যাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, তাকে ধমক দিয়ে একটা পলিথিন আপনি নিতে পারেন না। তারও কাছে গিয়ে কড়াচড়ো ছোড়া হয়, বলে ভাই আপনি খুব ভালো, আপনার ব্যবহার খুব ভালো, এলাকায় আপনার নামটা খুব আছে, আমারও একটা পলিথিন লাগতো, দেওয়া যাবে? এরকম করে বলি না? বলি না? কত কড়াচড়ো করে বলি। এজন্য বলতে চাচ্ছি, ওটা কোনো সাধারণ নেতা নয়, ওটা কোনো মেম্বার নয়, ওটা কোনো প্রধান নয়, ওটা আল্লাহর ঘরের মেম্বার। তার সঙ্গে খুবই খেয়াল করে কথা বলবেন, ওটা আল্লাহর ঘরের নেতা, আল্লাহর ঘরের ইমাম। তার সঙ্গে যদি বেয়াদবিমূলক কোনো কথা বলেছেন, তাহলে পরে আপনার সম্মান, আপনার মর্যাদা ইহকালে পরকালে সব শেষ হয়ে যাবে। এজন্য বলছি, ইমাম এবং আলেমদের সঙ্গে খুব সুন্দর ভাষা আপনারা কথা বলুন, আল্লাহ আপনার সম্মান আর আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। এবার এতগুলো কোরআনের আয়াত পড়লাম, এতগুলো